বর্তমানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস। একের পর এক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে পথ চলতি সাধারণ মানুষের। বিভিন্ন সময় সাধারণ মানুষ থেকে বিরোধী দল বিজেপির সমাধানে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেও হয়নি সুরাহা। এবার ইস্টার্ন বাইপাসে স্থায়ী সুরাহা নিয়ে উদ্যোগী হলো শিলিগুড়ি পুরসভা। মঙ্গলবার ট্রাফিক ডিএসপি বিশ্বচাঁদ ঠাকুর, পূর্ত দফতর ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কিভাবে ওই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কম করা যায় তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মেয়র গৌতম দেব জানান, লাইট, ট্রাফিক সহ বেশ কিছু খামতি রয়েছে ইস্টার্ন বাইপাসে, যার দরুন এমন দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। খুব শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই ইস্টার্ন বাইপাস আমরা 4 লেনিং করেছিলাম পিডব্লিউডি ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করার পর, এবং 64 পেয়ার লাইট টিউবলার পোলের উপরেও লাগানো হয়েছে। কিন্তু ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগেও আমাদের একজন সতীর্থ অ্যাডভোকেট, তার সন্তান হারা হয়েছে। তার আগেও জলেশ্বরী বাজারে ওখানে গাড়ি ঢুকে গেছিলো দোকানের মধ্যে। ওখানে সেই ট্রাফিক অ্যাক্সিডেন্টের বিষয়টা কমানোর জন্যে আজকে এই মিটিংটা করা হলো। ডিসিপি ট্রাফিক, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, পিডব্লিউডি সিভিল, আমাদের কমিশনার ম্যাডাম, অন্যান্যরা, আমরা আমাদের এমআইসিস, ওখানকার কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র আমরা ছিলাম। তো সেই মিটিংটা হয়েছে। কতগুলো সাজেশন পুলিশের থেকে এসছে। অনেকগুলো জায়গায় এই কাটটা বেশি করেছে। ওখানে স্থানীয় মানুষের চাপে তারা যখন রাস্তাটা হচ্ছিল, অনেকটা বেশি জায়গা একটা চাপের মধ্যে করেছে। কোনো জায়গায় তারা সরিয়ে দিয়েছেন। এই সব জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট প্রোন হয়েছে। সেখানে এখন রিফ্লেক্টার লাগানো হয়েছে, কিন্তু আরও এটাকে যাতে অ্যাক্সিডেন্টটা সেফ রাস্তা হয় তার জন্য 30 তারিখে জয়েন্ট সার্ভে হবে। পুলিশ, ট্রাফিক, পুরসভা, পিডব্লিউডি। আমরা কিছু লাইট আরও পুরো রাস্তা জুড়ে লাইট লাগানোর জন্য বলেছি। অ্যাপ্রোচ রোডগুলো আমরা পুরসভার জায়গায় পুরসভা লাগিয়েছে, লাগাবে। পঞ্চায়েতের জায়গা জিপি ডাবগ্রাম 2 আমাদের বিরোধীদের